সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না ওখানে। আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এইখানে যদি সাইরেন দিয়ে তো এটা সমাধান হবে বলে আমি মনে করি মানুষ স্পিকার। পৃথিবীর মধ্যে যে 9টি দুর্যোগ প্রবণ দেশ হিসাবে ঘোষিত হয়েছে তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই কোনো না কোনো দুর্যোগ ঘটছে না। এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আবহাওয়াজনিত এবং মানবসৃষ্ট দুর্যোগ হচ্ছে। সে কারণেই সাম্প্রতিক কয়েক বছর যাবৎ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে বজ্রপাত। বিশেষ করে উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন হাওড় অঞ্চলে এবং উত্তর অঞ্চলে প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। এই ব্যাপারে এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে হাওড় অঞ্চল সহ দেশের উত্তর পূর্বাঞ্চল বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। বজ্রপাতজনিত প্রাণহানি ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। এটি হচ্ছে প্রথমত আমরা মনে করি সচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ বজ্রপাত ভূমিকম্পর মতো কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংঘটিত হয় বেশ কিছু সময় ব্যাপী। যখন আকাশে ঘন মেঘ জমে তখন যদি তারা নিজেদের একটি নিরাপদ আশ্রয় গ্রহণ করে তাহলে এখানে প্রাণহানি খুব কম হবে। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক বিশেষ করে যারা মাঠে কাজ করে তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রাকৃতিকভাবে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিকভাবে তাল গাছ রোপণের একটা কর্মসূচি বিগত সময় নেওয়া হয়েছে। সেটা খুব বেশি এগোয় নাই, তারপরও আমরা মনে করি এটিও একটি কার্যকারী ব্যবস্থা। আরেকটি হচ্ছে যে আমাদের নিরোধক, অর্থাৎ বজ্রপাত হলে আমরা টাওয়ার বসিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সে ব্যাপারে আমাদের টিআর প্রকল্প থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এটা খুব বেশি কার্যকরী হয়নি। আমরা সাম্প্রতিক সময় এটি নিয়ে গবেষণা করেছি। আমরা যাতে অধিক মাত্রায় এবং শক্তিশালী নিরোধক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতে প্রাণহানি না ঘটে সে ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর সবচেয়ে বড় হলো যে এই ঘটনায় আপনার মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশুরও প্রাণহানি ঘটে। অতীতে এটার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। আমরা ইতিমধ্যে নীতিমালা সংশোধন করেছি। ওই কৃষক যখন তার গবাদি পশু হারিয়ে ফেলে ও সর্বশান্ত হয়ে যায় তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান করব, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির কমাতে একটি দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক টেকসই কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে হাওড় অঞ্চলে ভৌগোলিক বাস্তবতায় বিবেচনায় নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে আমাদের। অতএব সম্মানিত সংসদ সদস্য উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সরকার কার্যক্রম চলমান রয়েছে। গতকালকেও মাননীয় স্পিকার 8 জনের মৃত্যু ঘটেছে। এটা প্রতিনিয়তই বাড়তে শুরু করেছে মাননীয় স্পিকার। আমার মন্ত্রী মহোদয় বলেছেন এখানে সাইরেনের ব্যবস্থা করবেন। আমার এই অঞ্চল মিনিমাম একটা হাওড় 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স যখন হাওড়ের মধ্যে থাকে। আর আমাদের মার্চ থেকে মে পর্যন্ত মূলত এই সময়টাতেই এইগুলি মানে বজ্রপাতটা বেশি হয়। তো ওই সময় আমাদের হাওড়ের কাছ থাকে, আমাদের জীবিকা নির্বাহ হয় মূলত ওই হাওড় থেকে। মাননীয় স্পিকার, এইখানে যদি সাইরেন দিয়ে তো এটা সমাধান হবে বলে আমি মনে করি মাননীয় স্পিকার। এটাকে আমাদের আশ্রয় কেন্দ্র করা যেতে পারে, বজ্র নিরোধক দণ্ড বসানো হতে পারে এবং সহজলভ্য মানুষ যাতে হাওড়ে যাওয়ার পরে মাননীয় স্পিকার যদি একটা নিরোধক দণ্ড বসেন সাথে নেওয়া যায় এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা বিজ্ঞান ভিত্তিক, আমার মনে হয় ওইটা করলে মাননীয় স্পিকার আমাদের জন্য ভালো। প্রতি বছরেই মাননীয় স্পিকার আমার আসন থেকে আমাদের ডেপুটি স্পিকার উনার এখান থেকে 2 জন মারা গেছে। আমার এখানে যেদিন 4 দিন প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, এটার জন্য আমি মনে করি এখানে আশ্রয় কেন্দ্র প্রতিটা হাওড়ে যদি আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয় এটা বর্ষা মৌসুমে আমাদের কাজে লাগে। মাননীয় স্পিকার, হাওড়ে মাছ ধরতে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটে। মাননীয় মন্ত্রী আশ্রয় কেন্দ্র করবেন কিনা?
মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব অত্যন্ত সুন্দর। আমরা যেহেতু বন্যা আশ্রয় কেন্দ্র করে থাকি, আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করে থাকি, এগুলো আমরা মাল্টিপারপাস ইউজে করে থাকি। সাধারণত স্কুলগুলোতে আমরা এসব করে থাকি, যখন সারা বছর সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, অন্য সময় যখন দুর্যোগ আসে লোকে আশ্রয় গ্রহণ করে। তো আমরা এটি অবশ্যই একটি খুবই ভালো প্রস্তাব। আর বিজ্ঞান ভিত্তিক যে নিরোধক যন্ত্র, এটি আমি অবশ্য আমার প্রথমেই বলেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। তো এখানে একটি মনে করি আমি যে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আমরা এই জিনিসটাকে ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তর এবং এই হাওড় অঞ্চলগুলোতে আমরা স্থাপিত করি, তাহলে মানুষের এই জানমালের অর্থাৎ বিশেষ করে প্রাণহানি ঘটার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না ওখানে।